আসসালামু আলাইকুম। ফাজলামির একটা সীমা আছে ভাই। আপনারা যে বিলটা দেখতে পাচ্ছেন, এই যে পল্লী বিদ্যুৎ দেখেন, বিল আসছে 185 টাকা, সর্বমোট বিল আসছে 306 টাকা। কেন ভাই? কেন ভাই? এটা কোন ধরনের ডাকাতি? আপনারা দেখেন, ডিমান্ড চার্জ 84 টাকা। আরে ভাই, ডিমান্ড চার্জ কেন দিতে হবে? এটা কেন ডিমান্ড চার্জ? আমি 2 কিলোওয়াট না 5 কিলোওয়াট নিই, আমি আমার ইচ্ছা মতো আমি যে বিল পুরাবো, যে কয় ইউনিট পুরাবো, সেই কয় ইউনিটের টাকা দেবো। তাহলে কেন ডিমান্ড চার্জ ভাই? এটা কোন ধরনের ধান্দাবাজি? এটাকে কি বলে ভাই? এরপরে মিটার ভাড়া ভাই, মিটার তো আমার বাপের টাকা দিয়ে কেনা, তোদের আমি কেন দিব মিটার ভাড়া? ফাজলামির একটা সীমা আছে রে ভাই। এরপরে দেখেন ভ্যাট, ভ্যাট প্লাস এইচডি অ্যান ট্যান কত কিছু দিয়ে যে দেখেন ভ্যাট দেখতে পাচ্ছেন। এবারে পদ্মের সর্বমোট ভ্যাট, এটা কি রে ভাই? এটা তোর বাপের ভ্যাট। বিল আসছে 185 টাকা, সেখানে 306 টাকা। অনেকে বলবেন ভাই, এই যে 306 টাকার বিল নিয়েই এরকম একটা ভিডিও বানাইছেন ভাই, সাধারণ একটা বিষয়টা বুঝেন না কেন? বিল হচ্ছে 185 টাকা, কিন্তু সেই জায়গা বিল বানাইছে 306 টাকা। এটা ফাজলামি না ভাই? পল্লী বিদ্যুৎ কি শুরু করছেন ভাই আপনারা? কোন ধরনের ফাজলামি? ডিমান্ড চার্জ কেন ভাই? এত কেন আমরা ডিমান্ড চার্জ কেন দিব? আমরা তো বিল যা পুরো আছে সেটা টাকা দিচ্ছি রে ভাই। এরপরে ভ্যাট, মিটার ভাড়া, ভ্যাট, আবার কি সর্বমোট ভ্যাট, এটা ফাজলামি না? আপনারা এই ফাজলামি বাদ দেন, সরকারের কাছে বিনয় অনুরোধ করছি ভাই, আপনারা এই ফাজলামিগুলো বাদ দেন। এই পল্লী বিদ্যুতের এই ফাজলামিগুলার একটা সমাধান দেন ভাই।